ঢাকার বনানী এলাকায় আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। পিঙ্কি নামের ১৫ বছর বয়সী ওই কিশোরী ৯তলা ভবনের ৩য় তলার একটি বাসার গৃহকর্মী ছিলেন। বেলা ২টার দিকে খবর পেয়ে পুলিশ ওই বাসার নিচ থেকে মেয়েটির লাশ উদ্ধার করে। দাঁড়ে দাঁড়ে কথা বলতেছি, বলার পরে দেখলাম যে শব্দ হলে একটা ঠুস করে দুইটা মেয়ে চিৎকার দিতেছে, ছাদের উপরে চিৎকার দিতেছে, কে চিৎকার দিয়ে খুব জোরে চিৎকার দিতেছে। যাওয়ার পরে আমি এনে দাঁড়িয়েছি, পরে বলো যে পরে বলো যাইলো এনে রেলিংটা টাচ করে ফুটবলটা শব্দ হয়েছে, পরে দাপ করে লাস্টটা ফরসারি আমি সামনে যা দাঁড়াইছি। আমি গেলাম সিকিউরিটি গেলাম, আর ওখানে একটা সিকিউরিটি তিনজনই। ফার্স্ট টাইম যায় দেখলাম যে পরে রয়েছে, রোয়ার পরে কোনো রক্ত নাই, ব্লাড নাই, কিছু নাই। একটা মানুষ পড়লে তো ২-১ মিনিট তার প্রাণটা যাতে দিয়ে করবো। পরে গেলাম, যাওয়ার পরে ওখানে যা দাঁড়াইলাম আমরা তিনজন, এবং দেখলাম যে ঘাড় আছে না, ঘাড়ে অনেক দাগ, হাতে দাগ, এই দুইটা দাগই বেশি ধরা যায়। এটা একদম মানে যে মানুষ সেভাবে ধরলে যেভাবে থাকে না, ঠিক এরকম। আর হাতও অনেক মানে রশির মতো ভাতা থাকে। এটা দেখলাম। তারপর পাবলিক ১-২জন পুলিশ আসলো, তারপর ৪-৫জন এভাবে আস্তে আস্তে পরে জড়ো হইলো। আসার পরে দেখলো, দেখে কি লেখলো উপরে গেলো ৩-৪জন। আসার পরে পুলিশ জড়ো হইতে যখন দেখছে পাবলিক সামাল দিত না, পুলিশের লাশ নিয়ে গেছে। সিঁড়ির কাজ করি তো ওই ছাদেরতে জাডু টাডু দিয়ে নামছি, এই জায়গা আমি পানি নিছি বালতিতে পুষবো, ওই মুহূর্তে দেখি শব্দ শুনে দৌড় দিয়ে আমি, আর ওই যে ছেলেরা আছে যারা গার্ড, ওরা দৌড় দিয়ে বেরোইছে, আমরাও বেরোই দিয়ে পড়ে রয়েছে, কিন্তু আমরা চিনতে পারিনি প্রথম। পরে পাবলিকই দৌড়ে আইছে, পরে আমরা কইছে ই করেন, পরে আমি মগ দিয়ে পানি নিছি। তারপরে ওই বিল্ডিংয়ের যেটাতে মেয়েটা পড়ছে না, ওইটার আর একটা মেয়ে দৌড় দিয়ে আরে লাড়তাছে পানি আমার থেকে একটা কাড়িয়ে নিয়ে ভিক্ষা মারছে, এইটুকু। আর এমনি আর কিছু জানি না। পিঙ্কি ৩য় তলায় যার বাসায় কাজ করতেন সেই গৃহকর্তার নাম রাকিবুল হাসান। তিনি ওই বাসায় স্ত্রী ও ২ সন্তান নিয়ে বসবাস করেন। মেয়েটি পড়ে যাওয়ার পর আশপাশের উত্তেজিত জনতা অভিযোগ করেন তাকে নির্যাতন করে ফেলে দেওয়া হয়েছে। এটা কোনো এটা একটা কথা? এটা আপনি নিজেই বলেন, নিজেকে নিজে প্রশ্ন করেন। এত বড় লোক একটা বাসায় থাকে যে মেয়েটা, সে একটা কাজের মেয়ে, সে কখনো মানে কেন সুইসাইড করে? তার এখানে কিসের অভাব? একটু রক্ত বেরো নাই, পুলিশ এসে বলতেছে নাকি ওরা সুইসাইড করছে। পুরা বাংলার মিথ্যা কথা ভাই, পুরা পুলিশ। আমাদের দেশের মধ্যে সুষ্ঠু বিচার কোনো সুষ্ঠু বিচার হয় না। আমাদের দেশের মানুষ শুধুমাত্র যদি গরিব মানুষের উপর, নিরীহ মানুষের উপর নির্যাতন করে, নিপীড়ন করে, কোনো সুষ্ঠু বিচার হয় না। আমি এটা সুষ্ঠু বিচার চাই। কি বলবো, মেয়ের এবার সাথে কাজ করতো বলে, আমরা তো বাড়ি কাজ করি, দৌড়ায় তো দেখলাম মেয়ের নিচে পড়ে রয়েছে অন্ত। এটা পুরুষ মানুষ কিছু করতে না, আমরারই করতে হয়। পরে মেয়ে পুলিশ লইয়া পরে আমি সব কিছু করলাম, সব দেখলাম। এই সারা অঙ্গ মনে করুন একেবারে বাইরে কাটা না, বাইরে বুড়িয়া সেচা মেচা, পরে এই হাতগুলা মুসরায় ভাঙ্গা, এই পাউডার এন্ন ভাঙ্গা, এই পাউডার মনে করুন যে এহেন দিয়া কি যে ঢুকাইছে, এটা এতানি খাইছে। তারপরে গলাটা কেরম মুঠা খিদে যে চাপ দিছে, বুঝতে পারি না। তারপরে মনে করুন যে বুকের এই বাড়াটা কালা ছাই লইয়া, তারপরে কোমর বাঙ্গারুঙ্গা কি বুঝলাম বের আহি, তারপরে সোজা সাজি করলাম, টানাটানি করলাম। বাসার ও ছাদের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে মেয়েটি বালতি ভরে ধোয়া কাপড় মেলে দিতে ছাদে উঠেছিল। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে সেই গৃহকর্তাকে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, উপর থেকে পড়ে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে পিঙ্কির। ময়না তদন্তের মধ্য দিয়েই বেরিয়ে আসবে এর যথাযথ কারণ। 1:50 খবর পাই যে আমাদের ওয়ালেসে আমরা জানি যে এখানে একটা মেয়ে ছাদ থেকে পড়ে মানে মারা গেছে, এরকম একটা তথ্য পাই। তথ্য পাওয়ার সাথে সাথে আমরা আমাদের অফিসার ফোর্সসহ আমরা চলে আসি এখানে। আসার পর আমরা এখানে এসে দেখি যে একটা মেয়ে মৃতদেহ পড়ে আছে। তো এটা আমরা জিজ্ঞাসাবাদে জানা যেতে মেয়েটার নাম হচ্ছে পিঙ্কি, তার বাড়ি সুনামগঞ্জে, সিলেটে। সে বয়স 15। সে এই 3 তলাতে বিজন নামে একজন আছেন, ওনার বাসায় হাউসমেট হিসেবে কাজ করে। তো এই পর্যন্ত আমরা ওই মেয়েটার সঙ্গে তথ্য পাই, এবং তার আত্মীয় স্বজন বা তাদের সঙ্গেও কথাবার্তা মানে তাদেরকেও জানানো হয়েছে, তারা হয়তো আসতেছে। তো পরবর্তীতে আমরা এই মানে মৃতদেহকে আমরা এখানে সুরতহাল করি, আমার অফিসার সুরতহাল করে এই মৃতদেহ আমরা অলরেডি পোস্টমর্টমের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছি। আশা করি পোস্টমর্টম রিপোর্টের পর এই সংক্রান্তে প্রতিবেদন আসলে আমরা বলতে পারবো যে আসলে কীভাবে। এটা আসলে মানে ফল ফ্রম হাইট,
যেটা মানে উপর থেকে পড়ে গেছে, পড়া সংক্রান্তেই মৃত্যুবরণ হয়েছে। তো এটা আসলে ডাক্তারি রিপোর্ট ছাড়া আসলে বলা যাচ্ছে না যে আমরা আসলে এটা তদন্ত অব্যাহত আছে, আমরা তদন্ত শেষে আমরা বলতে পারবো যে আসলে ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।